নমস্কার, কেমন আছেন সবাই? দীপানিতার আরেকটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ঘড়িতে এখন বিকেল 5টা। এখন কাজ থেকে এসে সব একটু রেস্ট করছি। তবে আমার তো আর লাইফে কোনো শান্তি নেই। বাড়িতে এসেও অনলাইন শিডিউল থাকে, কিংবা অনলাইনেও কাজ থাকে। যাই হোক, সেটা করতে হবে বলে সন্ধ্যাবেলার কোথাও ঘুরতে পারিনি। তারপর আমার মা বলল মা যাবে একটু ডাক্তার দেখাতে, সেজন্য কিন্তু মায়ের দোকানটা পাহারা দিতে বলল। সেজন্য আমি পাহারা দিচ্ছিলাম। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো তোমার মায়ের কিসের দোকান, তোমার মা কি করেন? আচ্ছা, পেশাগত দিক থেকে আমার মা কিন্তু অঙ্গনওয়াড়ি যে স্কুল হয় না ছোটদের বাচ্চাদের, সেই স্কুলের কিন্তু কর্মী পদে চাকরি করেন। এবং এই যে পার্ট টাইম হিসাবে একটা কসমেটিক্স দোকান আছে। দোকানটা কিন্তু বেশি পুরনো নয়, খুলেছিল 2024 সালে, প্রায় 2 বছর ধরে। তবে এই দোকানটা আগে আমার বাবার মুদিখানা দোকান ছিল। তবে বাবা সিকিউরিটি ডিপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে চাকরি করে বলে দোকানে আর টাইম দিতে পারেনি বলে মা দোকানটা মায়ের মতো সাজিয়ে নিয়েছে। যাই হোক, তারপরে কিন্তু মা বাড়ি এসে গেছে এবং মায়ের সাইকেলটা নিয়ে আমি একটুখানি ক্যাত মারছিলাম আর বলছিলাম যে আমি স্কুটি বিক্রি করে সাইকেল চালাবো, কারণ পেট্রোলের টাকা আর ভাল লাগছে না দিতে। এরপর পাশের দোকান থেকে কিনে নিয়ে একটা বাপুজি কেক এবং কিন্তু খেয়ে নিই, খুব খিদে পাচ্ছিল। আর মা ডাক্তার দেখিয়ে চলে এসেছিলো এবং বললো কি যে সন্ধ্যাবেলা একটুখানি আমার কাছে থাক, কারণ কি সারাদিনই তো মায়ের কাছে থাকতে পারি না, মাঝে মধ্যে থাকি আর কি। এরপর আমাদের ফ্ল্যাটের একজন আমাদের দিয়ে গেছিলো একটুখানি ফ্রাইড রাইস, চিকেন কষা, একটুখানি মিষ্টি। আই থিঙ্ক জন্মদিন ছিল। আমি ঘরে এসে দেখছি যে রাখা আছে, এবার ঠিক প্রপার জানি না। যাই হোক, আমার মা তো ডায়েট করে এবং বাবাও এইসব খেতে চায় না, সেই জন্য কিন্তু আমি এটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ সন্ধ্যাবেলা না বেশি কিছু খাইনি, আমার খুব খিদে পাচ্ছিল। চলো এবার একটুখানি রান্না করা যাক। আরে কি বললে, চিজ আর মেয়োনিজ ছাড়া অন্য রেসিপি দেখাতে? তো চলো ঝটপট বানিয়ে ফেলো তো এই ধনিয়া চিকেনটা। আরে বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে তো কি হয়েছে, তোমাদের জন্য তো আমি ইন্ডাকশন ওভেনও প্রস্তুত রেখেছি। প্রথমেই সর্ষের তেল গরম করে দিয়ে দাও, গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটুখানি সাদা জিরে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দাও কিন্তু কুচো করা পেঁয়াজটা কুচি করে কাটবে, অন্যভাবে কাটবে না। যাই হোক, তারপর কিন্তু ভেজে নাও। ভেজে নেওয়ার পর দিয়ে দাও এই যে ম্যারিনেট করে রাখা সলিড চিকেন। এটা কিন্তু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে কিন্তু আমি 1 ঘন্টা প্রায় ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কিন্তু এটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, কারণ যাতে কাঁচা গন্ধটা মাংসে চলে যায়। 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর দিয়ে দাও কিন্তু আদা রসুন বাটা। এবার রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু বেশি করে ধনে গুঁড়ো, কারণ কি এটা ধনিয়া চিকেন বানাবো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নাও। খুব ভালো করে কষাতে হবে, কষিয়ে নেবে ততক্ষণ যতক্ষণ না রান্নাটার থেকে তেল ছেড়ে আসছে। তারপর কিন্তু তেল ছেড়ে আসার পর দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো নুন। চলো এবার দেবো মেন ইনগ্রিডিয়েন্ট, দিতে হবে ধনে পাতা। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা ঝাল অনুসারে দিও তোমাদের ইচ্ছে। আর ধনে পাতাটা না একটুখানি পেকে পেকে গেছিলো, সেই জন্য এরকম কালার এসছে। যাই হোক, কোনো ব্যাপার নয়। ধনে পাতা এবং লঙ্কার পেস্টটা রান্নাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও সুন্দর করে কষাতে হবে। কষানোর পর কিন্তু মাংসটা প্রপারলি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম কিন্তু জল। তারপর কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু কাসুরি মেথি, একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি কিন্তু আমাদের গরম গরম ধনিয়া চিকেন। ওপর থেকে একটু সাজানোর জন্য ধনে পাতাও দিতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। গরম গরম ভাত কিংবা রুটি, লুচি, নান, যা ইচ্ছে দিয়ে হেভি টেস্টি এটা একটা খাবার। তবে দাঁড়াও, এখন আমাকে ডিউটি বেরোতে হবে, রুটি করার সময় নেই, আমি এমনি একটু টেস্ট করে দেখি। আর এসে রুটি বানিয়ে সেটা দিয়ে খাবো। টাটা। আহা, সেই টেস্ট।